নয়, খুন করা হয়েছে অভিযোগ করে দোষীর যথাপযুক্ত শাস্তি চেয়ে বর্ধমান থানায় বিক্ষোভে স্থানীয় মানুষরা। সোনিয়া দাস আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা। স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয়, সোনিয়া দাসকে খুন করা হয়েছে, তাই তার খুনের তদন্ত চেয়ে দোষীর যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া মেলামেশা করত সে এই কাজটি করেছে, আমরা সন্দেহ করছি, আমরা চাই তার উপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, 10ই জুন সোমবার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্প বয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃত মহিলার নাম সোনিয়া দাস, বয়স আনুমানিক 22 বছর। তিনি বর্ধমান শহরের ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরই আজ বর্ধমান থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার সমস্ত বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের পক্ষ থেকে কি বললেন তা আমরা শুনব। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, MBS নিউজ। অভিযোগটা করেছো কি? রাস্তা পড়ছিল নাম ছিল তখন তোমরা কি করছিলে? একটা মিডিয়া রাখতে পারো, মিডিয়া যখন হয়েছে তো মিডিয়ার কাছে খবরটা কি করে হলো? পাড়াতে থাকি, যে বাড়িতে মেয়েটা ভাড়া ছিল ওর 3টা বাড়ির পর আমার বাড়ি। ছেলেটা যখন মেয়েটা ওর বাড়িতে ঢুকে তখন এই বাড়ি মেয়েটাকে যখন নিয়ে চলে যায় তখন বাড়ি আমাকে উঠাতে যায়। আমি উঠলাম, উঠে পাড়ার মানুষকে উঠালাম। তারপরে বাড়ি বললো যে দিদি অমিত মেয়েটাকে নিয়ে চলে গেল। জজ্জু ভালোবাসা ছিল, জজ্জু বুঝে আবার কেউ কাউকে নিয়ে যায়? ঠিক আছে, নিয়ে যে মেয়েটা ঘর আসে নাই কা, সকালবেলায় শুনছি মেয়েটা সুসাইড হয়েছে। তা আমরা চাই যে যেটা সত্যি সেটা মিডিয়া তুলে ধরুক। আমরা চাইছি ছেলেটার শাস্তি হোক, আর ছেলেটার সাথে যে যা ছিল সেটা আমরা চাই। আমরা সামনে চাই, ও মেয়েটাকে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। এটা বাদশাহ রোড ওই স্কুলটার নাম আমি জানি না। এটা মেয়ের মামিকে মেয়েটা বলেছে যে মামি আমি ওই ছেলেটাকে ছাড়তে চাইছি, আমাকে ছাড়ছে না। এই কথা বলেছে তো? বলো তুমি সামনে বলো। অমিতের বাড়ি কৃষ্ণপুর বাগান বাড়ি। মেয়েটা মরলো, ও আমার ঘরে ভাড়া ছিল। দিয়ে রবিবার রাত্রিবেলা 12টার সময় দেখি অমিত ওকে গাড়ি করে নিয়ে আসে। দিয়ে আমি সবকে তুলতে গেলাম, সব উঠলো, পাড়ার মানুষ সব দেখলো ওকে যে অমিত ওকে নিয়ে এসেছে গাড়ি করে। আর এর আগেও একবার গেছিল, যে ধরা পড়েছে, যে আছে এখন থানাতে আছে ওই ছেলেটা। আর তার আগেও একবার গেছিল, ধরার চেষ্টা করেছে, কত পা হাত ধরলো যে আর আসবো না, কোনোদিন এখানে করিও না। তার বাবা যদি রবিবারে আবার গেল আর মেয়েটাকে ঘর দিয়ে তুলে নিয়ে আইলো। করেছে স্যার। আমি কেউ নাই, বাড়ি হয়। মেয়েটা কেউই নাই। আমি সোনিয়া দাস। একাই থাকতো, ওর সঙ্গে স্বামীর সঙ্গে ছাড়াছড়ি হয়ে গেছে। গোটাই পাড়া মানুষ দেখেছে যে ও গাড়ি করে নিয়ে এসেছে, আমার ঘর দিয়ে নিয়ে এসেছে। ওই তো বড় বাগানে, কৃষ্ণপুর বাগান বাড়িতে। চাঁদনি শর্মা। কি চাইছেন? ও ছেলেগুলো যেন জেলে পড়ে যায়, শাস্তি চাই একদম। জটা ছেলে আছে সবাই জেলে পচে যায়, জানে যতগুলো ছেলে ছিল এখন ছাড় না হয়। কি হয়েছে আজকে? কিসের জন্য? আমাদের প্রবলেম এইটাই আছে, এর মধ্যে 4-5 জনা যুক্ত ছিল। তার মধ্যে অমিত যে বলে মেন লোকটা আছে ওই একমাত্র শাস্তি পেয়েছে। আর আমরা চাই কি যে 4-5 জনা আছে ওরা সবাই শাস্তি পেতে চায়। কি করেছিল? রেপ করেছে, প্লাস মার্ডার করেছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। তারপরে গাছে ঝুলি দেওয়ার পর বলছে মেয়েটা নিজে সুসাইড করে নিয়েছে। তার আগে মেয়েটার সাথে ওর ভালোবাসাও ছিল। তার আগে সবকিছু জুড়তে ছিল অমিত, যে এর সাথে 4-5 জন আছে। আমরা চাই এটাই বিচার চাই, ওই 4-5 জনও জেল যাক। হ্যাঁ, আমরা থানা ঘেরাও করিনি, আমরা কমপ্লেন করতে এসেছি যে আছে যেন সবাই শাস্তি পাক, এটাই চাইছে। চাইছে।